হযরত আইয়ুব আলাইহিসসালাম এর জীবনী থেকে কোরআন সুন্নাহয় যা পাওয়া যায় এই সম্পর্কে কিছু বলা হবে। হযরত আইয়ুব আলাইহিসসালাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিসসালাম এর দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র। ইস এর প্রপৌত্র ছিলেন, আর তার স্ত্রী ছিলেন ইয়াকুব এর পুত্র ইউসুফ আলাইহিসসালাম এর প্রপৌত্রী লাইয়া বিনতে ইফরাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহমা। তিনি ছিলেন স্বামী ভক্তি ও প্রতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার প্রতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাসসমূহ বাজারে চালু রয়েছে। অথচ এই নামটির উৎপত্তির কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ায় 84 নং আয়াতে রাহমাতাম মিন ইনদিনা, আমরা আইয়ুবকে আরো দিলাম আমার পক্ষ হতে দয়া পরশের। বাক্যাংশের রাহমাতান বা রাহমাতান শব্দটি রাহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসাবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাতো, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলেছেন যে আইয়ুবের স্ত্রী রাহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছে, পরে আমরা তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা, বই কি কিছু নয়। মূলত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কোরআন বা হাদিসে নেই। হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর নাম সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে নেই। এটি একটি মিথ্যা বানোয়াট। এই বিষয়ে ভিত্তি হলো ইহুদি ধর্ম নেতাদের রচিত কাহিনীসমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসীরবিদ ও ঐতিহাসিকগণ আইয়ুবের জনপদের নাম বলেছে হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুআত এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পবিত্র কোরআনে 4টি সূরায় 8টি আয়াতে আইয়ুব আলাইহিসসালাম এর কথা এসে আছে, যথা সূরা নিসা 163 নং আয়াত, সূরা আনআম 84 নং আয়াত, সূরা আম্বিয়া 83 ও 84 নং এবং সূরা সোয়াদের 41, 42, 43, 44 নং আয়াত। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআন সুন্নাহর বাইরে যেসব ঘটনা এটি ইসরায়েলি বর্ণনা থেকে আনা হয়, এটি আমাদের বিশ্বাস করাটা
ভুল হবে, কারণ তারা তাদের ধর্মগ্রন্থ শাব্দিক দিক দিয়ে পরিবর্তন করে ফেলে আছে। আইয়ুবের ঘটনাবলী। হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে কোরআন ও হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। কোরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে, আল্লাহ আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলিয়াছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নিয়ামতসমূহ দ্বিগুণ ফেরত দিয়েছেন। আল্লাহ এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, ইউনুস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মদীকে যে কোনো বিপদে দিনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করাই এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়া। আল্লাহর আইয়ুবকে সবরকারী হিসাবে, সুন্দর বান্দা হিসাবে প্রশংসা করিয়াছেন। সূরা সয়্যাদ আয়াত ৪৪। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করিয়াছেন ও উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আইয়ুবের আলোচনায় বিশেষভাবে ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমরা তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম। সূরা সয়্যাদ আয়াত ৪৪। বলার মাধ্যমে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলিয়াছিলেন, তবে সেই পরীক্ষা এমন হতে পারে না যা নবীদের মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতার বিপরীত, যা ফাসেকদের হাসি ঠাট্টার খোরাক হয়। যেমন তাকে কঠিন রোগে ফেলে, দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গলে দুর্গন্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণাভরে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বনোয়াট মিথ্যাচার বই কি কিছু নয়। ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন, তখনই তারা তাদের বিরুদ্ধে এই সকল কথা হস্তক্ষেপ হয়েছে এবং যা খুশি তাই লিখে কেতাব ভরেছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছেন যে নবীরা সব পথভ্রষ্ট, সেজন্য তাদের উপর আল্লাহর গজব এসে আছে। তোমরা যদি তাদের অনুসারী হও, তাহলে তোমরাও অনুরূপ গজবে পড়বে। এই ব্যাপারে মুসলিম মুফাসসির গণও ধোঁকায় পড়িয়াছেন এবং ওই সব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবিগণের নামে নিজেদের তাফসীরের কিতাবে জমা করিয়াছেন। এ ব্যাপারে সাহাবী ইবনুল আব্বাস ও তাবি ইবনু শিহাব জুহরির নামে বেশি বর্ণনা করা হয়েছে যে সবরের কোনো সহিহ ভিত্তি নেই, যেসবের কোনো সহিহ ভিত্তি নেই। এখনই আমরা আইয়ুব আলাইহিস সালাম বিষয়ে
কোরআন বক্তব্যগুলি ব্যাখ্যা মনোনিবেশ করব। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে যে কোরআনের কয়েকটি আয়াত আসিয়াছে এর কিছু এই বক্তব্যগুলি ব্যাখ্যা সহকারে বলবো ইনশাআল্লাহ। সূরা আম্বিয়া ও সূরা সদের দুই স্থানে আইয়ুবের আলোচনার শুরুতে আল্লাহর নিকট আইয়ুব আলাইহিস সালামের আহ্বানে ইজনাদা কথা আনা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব নিঃসন্দেহে কঠিন বিপদে পড়িয়াছিলেন, সেজন্য তিনি কাকুতি ভরে আল্লাহকে ডেকিয়াছিলেন। আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির প্রার্থনা করা নবুওয়াতের শানের খেলাফ নয়, বরং এটাই যে কোনো আনুগত্য বান্দার কর্তব্য। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করিয়াছিলেন। তবে সেই বিপদ কি ধরনের ছিল সেই বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি। অতএব আল্লাহ এই বিষয়ে সর্বাধিক অবগত। 2. কষ্টে পড়ার বিষয়টি তিনি শয়তানের দিকে সম্বোধন করিয়াছেন। মাসানিয়াশ শাইতান, আল্লাহর দিকে নয়, এটা তিনি করিয়াছেন আল্লাহর প্রতি শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে। কেননা শয়তান নবীদের উপর কোনো ক্ষমতা রাখে না, এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না। তবে সে ধোঁকা দিতে পারে, বিপদে ফেলতে পারে, যা আল্লাহর হুকুম ব্যতীত কার্যকর হয় না। যেমন মুসা আলাইহিস সালাম এর সাথী যুবকের থলে থেকে মাছ বেরিয়ে যাওয়ার কথা মুসাকে বলতে ভুলে গিয়েছিল। সে কথাটি মুসাকে বলার সময় তিনি বলেছেন, ওমা আনসানিহু ইল্লা শাইতান, আমাকে এটা শয়তান ভুলিয়ে দিয়েছেন। আসলে শয়তানের ধোঁকা আল্লাহ কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ উদ্দেশ্য, যা মুসা ও খিজিরের কাহিনী বর্ণিত হয়েছে এখানেও। তেমনি শয়তানের ধোঁকার কারণে আইয়ুব তাকেই দায়ী করিয়াছেন, কিন্তু ওই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তি দানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সে কারণ তিনি আল্লাহর নিকটই প্রার্থনা করিয়াছেন। এখন এ শয়তান তাকে কি ধরনের বিপদে ফেলিয়াছিল, যেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরিয়াছিল, জিহ্বা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তা খসে পড়িয়াছিল, পচা দুর্গন্ধ, ও সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল ইত্যাকার 17 রকমের কাল্পনিক কাহিনী বা কুরতুবী স্বীয় তাফসিরের জমা করিয়াছেন। সূরা আম্বিয়া আয়াত 84 এবং অন্যান্য তাফসিরগণ আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন সেসবের কোনো ভিত্তি নেই, বরং সেফ ইসরায়েলি উপকথা মাত্র। এটি সেফ ইসরায়েলি উপকথা মাত্র, ইসরায়েলি বর্ণনা থেকে তারা এটি নিয়ে থাকেন। 3.
আল্লাহ বলেন, আমরা তার দোয়া কবুল করিয়াছি এবং তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম। সূরা আম্বিয়া আয়াত 84। কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে তিনি তাকে ভূমিতে পত্রাঘাত করতে বলেন, অতঃপর সেখান হতে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা বেরিয়ে আসে, যাতে গোসল করায় তার দেহের উপরে কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায়। সূরা সাদ আয়াত 42। এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয়। ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটিয়াছে। পরবর্তীকালে হুদাইবিয়ার সফরে রাসূলের হাতের বরকতে সেখানকার শুকনো পুকুরের পানি ফোয়ারা ছুটিয়েছিল, যা তার সাথী 1400 সাহাবীর পানির কষ্ট নিবারণের যথেষ্ট হয়। বস্তুত এইগুলি নবীগণের মুজিজা নবী আইয়ুবের জন্য, তাই এটা হতেই পারে আল্লাহর হুকুমে। এক্ষণে কতদিন তিনি রোগ ভোগ করিয়াছেন সে বিষয়ে 3 বছর 7 বছর 7.5 বছর 7 বছর 7 মাস 7 দিন 7 রাত 18 বছর 30 বছর 40 বছর ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে সবই ইসরায়েলি উপকথা মাত্র, যার কোনো ভিত্তি নেই, বরং নবীগণের প্রতি ইহুদি নেতাদের বিদ্বেষ থেকে কল্পিত। 4 আল্লাহ বলেন, আমরা তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তার সাথে সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পরশে। সূরা আম্বিয়া আয়াত 84। এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন। দুনিয়াতে ও আখিরাতে বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছুই তিনি বিপুলভাবে ফেরত পেয়েছিলেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমরা আমাদের সৎকর্মশীল বান্দাদের পুরস্কার করে থাকি। এক্ষণে তা মৃত সন্তানাদি পুনর্জীবিত হয়েছে নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল, এসব কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এইসব কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এতটুকু বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তাঁর ধৈর্য ধারণের পুরস্কার ইহকাল ও পরকালে বহুগুণ বেশি পরিমাণে পেয়েছিলেন। যুগে যুগে সকল ধৈর্যশীল ইমানদার নরনারীকে আল্লাহ এভাবে পুরস্কৃত করে থাকেন। তার রহমতের দরিয়া কখনো খালি হয় না। 5 উপরোক্ত পুরস্কার দানের পর আল্লাহ বলেন, রহমাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ হতে দয়া পরশে। সূরা আম্বিয়া আয়াত 84। এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করতে বাধ্য নয়। তিনি যা খুশি তাই করেন, যাকে খুশি যথেচ্ছ দান করেন। তিনি সব কিছুতে একক কর্তৃত্বশীল। কেউ কেউ অত্র আয়াতে বর্ণিত রাহমাতান থেকে আইয়ুব আলাইহিস সালাম এর স্ত্রীর নাম রাহিমা কল্পনা করিয়াছেন। তা নিতান্তই মূর্খতা ছাড়া কিছুই নয়।
6 সহিহ বুখারীতে আইয়ুবের উপর এক ঝাঁক সোনার টিড্ডি পাখি এসে পড়ার যে কথা বর্ণিত হয়েছে সেটা হলো আইয়ুবের সুস্থতা লাভের পরের ঘটনা। এর দ্বারা আল্লাহ বিপদ মুক্ত আইয়ুবের উচ্চস্থল আনন্দ প্রখর করতে চেয়েছেন। আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা কত খুশি হতে পারে তা দেখে যেমন আল্লাহ নিজেই খুশি হন। এজন্য আইয়ুবকে খোঁচা দিয়ে কথা বললে অনুগ্রহ বিগলিত আইয়ুব বলে ওঠেন, আল্লাহর রহমত থেকে আমি মুখাপেক্ষী নই। অর্থাৎ বান্দা সর্বাবস্থায় আল্লাহর রহমত ও বরকতের মুখাপেক্ষী। নিঃসন্দেহে উক্ত ঘটনাটিও একটি মুজিজা, কেননা কোনো প্রাণী স্বর্ণ নির্মিত হয় না। আল্লাহ আইয়ুবকে বলেন, আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও, অতঃপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না। সূরা সাদ আয়াত 44। অত্র আয়াতে আরেকটি ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে যে রোগ অবস্থায় আইয়ুব শপথ করিয়াছিলেন যে সুস্থ হলে তিনি স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন। রোগ তাড়িত স্বামী কোন কারণে স্ত্রীর উপর ক্রোধ বশে এইরূপ শপথ করেও থাকতে পারেন, কিন্তু কেন তিনি এই শপথ করলেন তা সুস্পষ্ট কোনো কারণ কোরআন বা হাদিসে বলা হয়নি। ফলে তাফসীরের কিতাব সমূহে নানা কল্পনার ফানুস উড়ানো হয়েছে, যা আইয়ুব নবীর পূর্ণশালী স্ত্রীর উচ্চ মর্যাদার একেবারেই বিপরীত। নবী আইয়ুবের স্ত্রী ছিলেন আল্লাহর প্রিয় বান্দীদের অন্যতম। তাকে কোনরূপ কষ্ট দান আল্লাহ পছন্দ করেননি। অন্যদিকে শপথ ভঙ্গ করাটাও ছিল নবীর মর্যাদার খেলাফ। তাই আল্লাহ একটি সুন্দর পথ বতলে দিলেন যাতে উভয়ের সম্মান বজায় থাকে এবং যা যুগে যুগে সকল নেককার নরনারীদের জন্য অনুসরণীয় হয়। তা এই যে স্ত্রীকে শিষ্টাচারের নিরিখে প্রহার করা যাবে, কিন্তু তা কোনো অবস্থায় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না। আর সে কারণেই এখানে বেত্রাঘাতের বদলে তৃণশলা নিতে বলা হয়েছে, যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়। কুরতুবী, সূরা সাদ আয়াত 44। আইয়ুবের ঘটনা বর্ণনার পর সূরা আম্বিয়া ও সূরা সাদে আল্লাহ কাছাকাছি এইরূপ বক্তব্য রেখেছেন যে এই হলো যিকরা লিল আবিদিন, ইবাদতকারীর জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 84। যিকরা লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর দাসত্বকারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী তিনি, যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বকারী, অবিশ্বাসী
কাফের, নাস্তিক এবং আল্লাহর অবাধ্যকারী, ফাসেক, মুনাফিক কখনোই জ্ঞানী ও বুদ্ধিমান নয়, যদিও তারা সর্বদা জ্ঞানের বড়াই করে থাকে। কাজী আবু বকর ইবনুল আরাবি বলেন, আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে অত্র দুইটি আয়াতে সূরা আম্বিয়ায় 83 ও সূরা সদের 41 নং আয়াতে আল্লাহ আমাদেরকে যা খবর দিয়েছেন তার বাইরে কিছুই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে উপরে বর্ণিত হাদিসটি ব্যতীত একটি হরফও বিশুদ্ধভাবে জানা যায়নি। তাহলে কে আমাদেরকে আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে খবর দিবেন? অন্য আর কার জবানে আমরা এগুলো শ্রবণ করব? আর বিদ্বানগণের নিকট ইসরায়েলি উপকথা সমূহ একেবারেই পরিত্যক্ত। অতএব তাদের লেখা পাঠ করা থেকে তোমাদের চোখ বন্ধ রাখো, তাদের কথা শোনা থেকে তোমাদের কানকে বধির করো। কুরতুবী সূরা সাদ 41 থেকে 41 ও 42 নং আয়াত। আইয়ুব আলাইহিস সালাম 70 বছর বয়সে পরীক্ষায় পতিত হন। পরীক্ষা থেকে মুক্ত হবার অনেক পরে 93 বছর বা তার কিছু বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বিদ্বান মুজাহিদ হতে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন ধনীদের সম্মুখে প্রমাণস্বরূপ পেশ করা হবে যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে 2 ক্রীতদাসের সামনে পেশ করা হবে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে, এবং বিপদগ্রস্তদের সামনে পেশ করা হবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে। শিক্ষণীয় বিষয়সমূহ: 1. বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়। ধন সম্পদ ও পুত্রকন্যা হারিয়ে অবশেষে রোগ জর্জরিত দেহে পতিত হয়েও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হননি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। এইরূপ কঠিন পরীক্ষায় বিশ্ব ইতিহাসে আর কারো হয়েছে বলে জানা যায় না। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, নিশ্চয়ই বড় পরীক্ষার বড় পুরস্কার লাভ হয়ে থাকে। আর দুনিয়াতে দিনদারির কঠোরতা ও শিথিলতার তারতম্যের অনুপাতে পরীক্ষায় কম বেশি হয়ে থাকে, আর সে কারণে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। প্রকৃত মুমিনগণ আনন্দে ও বিষাদে সর্বাবস্থায় আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী থাকে এবং বিপদে পড়লে তারা আরও বেশি আল্লাহর নিকটবর্তী হন, কোনো অবস্থাতেই নিরাশ হন না। 3. প্রকৃত স্ত্রী তিনি যিনি সর্বাবস্থায় নেককার স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেন। আইয়ুবের স্ত্রী ছিলেন বিশ্বের পূর্ববর্তী মহিলাদের শীর্ষস্থানীয় দৃষ্টান্ত। প্রকৃত সবরকারীর জন্যই দুনিয়া ও আখিরাতের সফলতা। আইয়ুব দাম্পতি ছিলেন তার প্রকৃত উদাহরণ। 5. শয়তান প্রতি মুহূর্তে নেককার মানুষের দুশমন। শিরকি চিন্তাধারার জাল বিস্তার করে সে সর্বদা মুমিনকে আল্লাহর পথ হতে সরিয়ে নিতে চায়। একমাত্র
আল্লাহর নির্ভরতা ও দৃঢ় তাওহীদ বিশ্বাসই মুমিনকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করতে পারে। এই বর্ণনাটুকু সহিহ কোরআন হাদিস অনুযায়ী বর্ণনা করলাম। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা সহিহ কোরআন হাদিসের মধ্যে তা নাই। তা ইসরায়েলি বর্ণনা থেকে, ইহুদি খ্রিস্টানদের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। আসলে তাদেরটা বিশ্বাস করা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছুই নয়। কাজেই আমরা পবিত্র কোরআন সুন্নাহয় যা বর্ণিত হয়েছে এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। এটি আমরা বিশ্বাস করব, আর বাকিটুকু বিশ্বাস করার আমাদের কোনো প্রয়োজন নাই। তবে জানলে, বুঝলে, শুনলে কোনো সমস্যাও হবে না, কিন্তু তাদেরকে আমাদের বিশ্বাস করা যাবে না।